রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। ৪০ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় ১০ বছর এবং মদিনায় ১০ বছর কাটান। আল্লাহ তাআলা ৬০ বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ির ২০টি চুলও সাদা ছিল না। হাদিসটির ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। এ হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘকায় ছিলেন না, আবার অতি খাটোও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে ৬৩ বছর বয়সে। তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর অতিবাহিত করেছেন। এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা ৩ বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল ১০ বছর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বয়স ৬০ বছর উল্লেখ করা হয়েছে। হাদিস নাম্বার ২। তিনি ছিলেন গৌড়বর্ণের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির ছিলেন, বেশ লম্বা কিংবা বেশি খাটোও ছিলেন না। তার দেহে ছিল খুব আকর্ষণীয়, আর তার চুল বেশি কোঁকড়ানো কিংবা একেবারে সোজাও ছিল না। তিনি ছিলেন গৌড়বর্ণের। পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। ব্যাখ্যা: এ হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন, উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে। এখানে যে কাপড়দ্বয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরাকাটা ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি। তার কেশগুলো ছিল কাঁধ বরাবর। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘকৃতির ছিলেন না। ব্যাখ্যা: ৩ নং হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল। এই হাদিসে বলা হয়েছে কাঁধ পর্যন্ত দীর্ঘ ছিল। উভয় বক্তব্যই ঠিক, কেননা চুল সব সময় এক অবস্থায় থাকে না, কখনো কম হয়, কখনো বেশি হয়, আবার ইচ্ছাকৃতভাবে বড় ছোট রাখা হয়। চুলের বিভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাঁধ পর্যন্ত লম্বা করেছেন, যাকে জিম্মা বলা হয়, আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল
কানের লতি, যাকে ওয়াফরা বলে, আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্মা বলা হয়।